গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকে সারাদিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর এখন এই যে চুলটা আঁচড়াচ্ছি, খোপা করে নেব, কারণ এখন একটা অর্ডার এসছে। আর আমি এইমাত্র স্নান করেছি, এখন বাজেই 7টা, আর স্নান করেছি 6টার দিকে। তো এখনও চুলটা ভিজেই আছে, কিন্তু যেহেতু একটা অর্ডার এসছে তো চুলটা খোলা রাখা যাবে না, ওই জন্য চুলটা আর কি খোপা করে নিচ্ছি, পরে শুকিয়ে নেব। তো তোমরা তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এরকমই যদি ডেলি ব্লগ দেখতে পছন্দ করো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে বললাম না যে আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, আসলে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে এতটা লেট হয়ে গেছে। এই 6টার দিকে স্নান করতে হয়েছে, কারণ ধুলোবালি ঝাড়াঝাড়ি হয়েছে, আর খাটের তলাগুলো তো মানে রোজ পরিষ্কার করা যায় না। তো আজকে এই জন্য, আর ভাই কি করে যেখানটাতে পড়তে বসবে সেখানটায় কাগজ টাগজ এটা ওটা ফেলে এত নোংরা করে। তো রোজ যেহেতু পরিষ্কার করা যায় না, কারণ আমাদের খাটের নিচে তো জিনিসপত্র আছে, তো রোজ দিন কি আর জিনিসপত্রগুলো সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয়? তাই জন্য আজকে একটু জিনিসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম। আর এদিকে দোকানটাও পরিষ্কার করলাম। দোকানের সব এই যে মাইক্রো ওভেনের এর নিচটায় মানে চারিদিকে খবরের কাগজটা দেওয়া থাকে, কার্টুনও দেওয়া থাকে, কারণ যেহেতু সাইডে ফ্রায়ার আছে, এই সাইডে তোমার ইন্ডাকশান আছে, তো এখানেও তো তেলে ফ্রাই করা হয়। তো সেই তেলগুলো ছিটকিয়ে না মানে মাইক্রো ওভেনের গায়ে লেগে যায়, ওই জন্য এত ভালোভাবে আর কি প্যাকিং করা বলতে পারো। আর খুব একটা ব্যবহার করা হয় না, তো ওই জন্যই এভাবে রাখা। তো এর নিচে পুরো মানে যে পেপারটা দেওয়া ছিল পুরো তেলে চুপচুপে হয়ে গেছিলো, তো সেইগুলো আর কি সরিয়ে নিলাম। আর ও যেহেতু আজকে ছিল না ঘরে, ও বেরিয়ে গেছিলো, আমি এদিকে পরিষ্কার করছিলাম, ও সেই সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো। ভাইও তারপরে খেয়ে নিয়েছিল, আর আমি পরিষ্কার করতে করতে তারপরে 4টের দিকে গিয়ে তারপর মানে তখন খেয়েছি, কারণ খিদে পেয়ে গেছিলো। আর তারপরে তো স্নান করতে আরও অনেকটাই লেট হবে, ওই জন্য 4টের দিকে আমি খেয়ে নিয়েছিলাম, নিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছিলাম। আর ওগুলোর কোনো ভিডিও করা হয়নি আজকে, কারণ আজকে আমি একটু খুব মানে রেগেই গিয়েছিলাম, কারণ এত মানে নোংরা করে ভাই, এখানে সেখানে কাগজপত্র ফেলে। আর ওকেও তো বলে বলে যে এটা পরিষ্কার করো, কারণ সেই যে আমাদের ইউনিভার্সিটিতে স্টল দিয়েছিল বড় একটা প্লাস্টিক, মানে 2-3টে প্লাস্টিক লেগেছিল, তো সেগুলো বলি যে ধুতে একা একা ধোয়া সম্ভব হয় না। তো তখন আমি একটা ধুয়েছিলাম, ওটা খুব একটা বড় ছিল না বলে একাই ধুয়ে নিয়েছিলাম, আর এগুলো বলে বলে করানো যাচ্ছিল না। তো ওই জন্য আমার খুব রাগ হয়েছিল আর কি, দুজনের উপরে বক বক করছিলাম আর পরিষ্কার করছিলাম একা একা, তো ওই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। আর আজকে যেহেতু ভাইয়ের উপরে মানে দুজনের উপরে রেগে গেছিলাম, যেহেতু একটু চিৎকার করছিলাম, ওই জন্য ভাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করে মানে আর কোনো কথা বলেনি বা কোনো কিছু না, একদম গিয়ে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়েও গেছে। তারপরে কিছুক্ষণ পরে কিসের জন্য একটা ডাকছিলাম, তো গিয়ে দেখছি ঘুমিয়ে গেছে। নাহলে অন্যদিন দুপুরে ঘুমোতেই চায় না, বলে বলে ঘুম পাড়াতে হয়, আর আজকে চিৎকার করছিলাম দেখে ভয়ে ভয়ে ঘুমিয়ে গেছে। তো এখন দেখো এই যে রাতে রান্না বসিয়েছি, আর আজকে সেই দুপুরে মানে ডাস্টার দোকানের বা রান্নাঘরের সেগুলো আর কি গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই সময় গরম জল করতে গিয়ে মানে গরম হয়ে গেছে, আর সেই সময় গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আমার আর তারপরে ওকে ফোন করে আর বলতেও মনে ছিল না। এখন দেখো সন্ধ্যাবেলা এসে মানে রান্না বসিয়েছি, আর তখন মনে পড়েছে মানে গ্যাসটা জ্বেলেছি, জেলে সেই মানে নিভে গেছে, একটুখানি পাইপে ছিল এই ছোটো বার্নারটা জ্বালিয়ে, তো জ্বলেছে তারপর নিভে গেছে। তখন আমার মনে পড়েছে যে আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপরে আবার উপরে ওদের থেকে ওদের সিলিন্ডার ছিল এক্সট্রা, ওটা নিয়ে এসে দিয়েছে। ও ওয়েট করছিলাম, আমি অনেক সময় বসেছিলাম, কারণ একা একা তো ওই সিঁড়ি দিয়ে আনতে পারবো না। তো ওই এসে আবার দিয়ে তারপরেও আবার ঝামেলা হয়েছিল, কারণ ওর মুখের যেটা দেওয়া থাকে ওটা না কিছুতেই খুলতে পারছিল না, তো অনেকটা টাইম লেগে গেছে। তারপরে এই যে খিদে পেয়ে গেছে এখন সবার, যেন তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। আর এই যে এটা মানে কই মাছ ভাজছি, এগুলো সেই যে ধরে এনেছিল না সেইটা। আর এই মাছগুলো কাটতে গিয়ে সে এক পড়েছিলাম ঝামেলায়, কারণ বটিটা মানে মাছগুলো কাটতে গিয়ে সেই সময় আগে ভাঙা ছিল না, ওই সময় মানে প্রথমেই দেখলাম বটিটা ভেঙে গেছে, তো আর কাটতে পারছিলাম না কিছুতেই। তারপরে কাঁচি দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি, আর চামচ দিয়ে লাস্টে আঁশ ছাড়িয়েছি। মাছ 4টে কাটতে আমার প্রায় 40-50 মিনিট সময় লেগে গেছিলো। তো তারপরেও মাছ থেকে না কি পরিমাণ নালা বেরোচ্ছিলো, মানে নাল মতো 2-3 বার করে ধুয়ে আর গরম জলে ধুয়েছি, তারপরে গেছে, যার জন্য না চামচ দিয়ে ওটা আঁশগুলো ছাড়াতেও পারছিলাম না।
কী যে সমস্যায় পড়েছিলাম আজকে। তো দেখো এই যে পটল আলু দিয়ে কই মাছ করেছিলাম, আর এই যে আলু ডিম আর টমেটো ভাজা করেছিলাম একসঙ্গে দিয়ে। আর এদিকে খেতে বসে জল ছিল না, জল একদম ড্রামের নিচের জলটা নোংরা ছিল, ওই জন্য যে ভাইকে পাঠানো হয়েছিল জল আনতে। তো ওই যে দেখো একটুও জল পড়ছে না বলে ও চলে এসছে খালি বোতল নিয়ে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে ভাই আর আমি দুজন মিলে গেছিলাম আবার জল আনতে। তো গিয়ে দেখছি একদম একটু একটু করে পড়ছে, তো অনেকটা টাইম লেগে গেছিলো জল ভরতে। তো তারপরে যে জল টল ভরে নিয়ে এসে আর কি বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে গ্যাস মুছছি। গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে, পরে আবার ভিডিও এডিট করে ভয়েস দিয়ে রাখবো, কারণ আজকে খুব ঘুম পাচ্ছে, দুপুরে একটু মানে ঘুমোইনি, আর তারপরেও আজকে একটু খাটাখাটনি বেশি গেছে। তারপরে তো সন্ধেবেলার থেকে অর্ডার আসছিল, মানে অর্ডারগুলো ছাড়লাম, ছেড়ে তারপরে রান্নার তোড়জোড় করছিলাম, তারপরে তো গ্যাস ছিল না বলে সেটাও লেট হয়ে গেল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।